নমস্কার। ভগবান স্পিক্স পেজে ভগবান সান্নিধ্য বই থেকে আলোচনায় সবাইকে স্বাগত। ভগবান স্পিক্স পেজে আমার আজ প্রথম লাইভ নয় হয়তোবা, কিন্তু খুবই কম লাইভ হয় ভগবান স্পিক্স পেজে। আমি এবং সুদেষ্ণা এবং তার সাথে নেহা, ভগবানের তিনজনই ভগবান কৃপা করেছেন বলে কৃপা পেয়েছি। তার কৃপায় আমরা ঠিক করেছি যে ভগবান স্পিক্স পেজে আমরা এবার থেকে ভগবানেরই বই নিয়ে, যে কোনো ভগবানের বই নিয়ে আমরা ভগবানের কথা নিয়ে আলোচনার চেষ্টা করব। চেষ্টাটুকু আমরা করতে পারি, বাকিটা তার হাতে। আমি প্রত্যেক মঙ্গলবার সন্ধে নয়, রাত 9:30 থেকে ভগবান সান্নিধ্য বলে একটি বই রয়েছে, যে বইটি লিখেছেন শ্রী অমূল্য রতন বৈরাগী। সেই বই থেকে লাইভে কথা বলার চেষ্টা করব মঙ্গলবার দিন 9:30 থেকে। তার বইটা এরকম অনেকটা, প্রথম দিনে যেভাবে আমি ইন্ডিয়ান মঙ্কস পেজেও আলোচনা করি বা প্রত্যেকটা জায়গাতে, যে কোনো একটা বইয়ের একদম শুরু থেকে শেষ অবধি, এক্ষেত্রেও তাই। আজকে একদম শুরুর পাতায় প্রথম দিন থেকে শুরু করব। তো প্রথমে বইটার বিষয়বস্তু সম্পর্কে একটু বলে রাখা ভালো। বইটার বিষয়বস্তু হচ্ছে, অমূল্য রতন বৈরাগী প্রায় তার জীবনের শেষ বেলায় ভগবানের কাছে উপস্থিত হন এবং তার ভগবানকে খুব ভালো লেগে যায়। তিনি রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি বোর্ডেরও কোন একটি জায়গার মেম্বার ছিলেন। সারা জীবন ধ্যান ধারণা আধ্যাত্মিকতা নিয়ে থাকা মানুষ। সেই মানুষটার ভগবানকে আচমকা অত্যন্ত ভালো লেগে যায়, তিনি প্রেমে পড়ে যান এবং তিনি যেটা করতেন সেটা, তার ডায়েরি দেখার সৌভাগ্য আমার ভগবানের কৃপায় হয়েছে। তিনি তার ডায়েরিতে ভগবানের কথাগুলো এসে হুবহু নোট করে রাখতেন। তার ডায়েরির কথাগুলো নিয়েই, সেই যেমন একটা কনভারসেশন হয়, কথোপকথন হয়, সেই ডায়েরির কথাগুলো নিয়েই এই বইটি ভগবান সান্নিধ্যে। এই বইটা ভগবান সান্নিধ্যে, এই বইটা পড়লে যখন আমি প্রথম ভগবানের কাছে প্রায় যাই, আমার হঠাৎ করেই নানান বই থেকে এই বইটা আমি টেনে বের করেছিলাম এবং বইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছিল যে আচ্ছা, এভাবেও ভগবানকে পাওয়া যায়। তখন তো প্রথম একদম বুঝিনি যে হ্যাঁ, ভগবান এতটাও কাছে এসে মেশেন মানুষের সাথে। এই বইটা পড়লে অনেক সময় মনে হয় যে, বা বইটা শুনলে অনেক সময় মনে হয় যে যেন ভগবানের পায়ের কাছে বসে ভগবানের সাথে কথোপকথন হচ্ছে একটা, এইরকম একটা অনুভূতি আসে। প্রথম তিনি গুরু প্রণাম জানিয়ে শুরু করেছেন। আজকে আমিও এই বইটি শুরু করার চেষ্টা করছি এবং প্রত্যেক মঙ্গলবার রাত 9:30টায় ভগবান স্পিক্স পেজে এই বইটা নিয়ে আলোচনা হবে। প্রথমে গুরু স্তুতি লিখছেন তিনি, এবং বইটা না খুব আরেকটা কথা, বইটা খুব সহজভাবে বর্ণনা করা। যেমন ভগবান সহজভাবে কথা বলেন, তেমনই সহজভাবে, খুব জটিল চিন্তাধারা এখানে ঢোকানো হয়নি, খুব সহজভাবে বেদান্তটাকে বলা আছে। বিক্রমবাবু প্রণাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বলছেন যে গুরুটা সবাই জানেন, গুরু বন্দনা। গুরু ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই শিব স্বয়ং। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বলছে গুরুরেব পরম ব্রহ্ম, গুরুই সেই পরম ব্রহ্ম যাকে আমি খুঁজে বেড়াচ্ছি, যাকে নাকি আমি হাতড়ে বেড়াচ্ছি। গুরুকে পেয়ে দেখি আমি সে, বা সেই আমি। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বলছে সেই গুরুকে আমি নমস্কার জানাই। এর পরের যে দুটি লাইন না, এই দুটি লাইন আমি শুনেছি অনেকবার, শাস্ত্রে পড়েছি অনেকবার, কিন্তু যেদিন চোখে দেখেছি সেদিন আমার মাথা খারাপ হয়ে গেছিল। লাইন দুটো হচ্ছে, মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বলছে যে মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম, এটা আমি শুনেছি অনেকবার, যে
তিনি বোবার মুখে কথা দেন, তিনি পঙ্গুকে গিরি লঙ্ঘন করান। শুনেছি, হ্যাঁ হতে পারে তিনি অসাধ্য সাধন করেন। আমি যখন কেদারনাথ কেদারনাথজির রাস্তায় হাঁটছিলাম, কেদারনাথজি যখন মন্দিরের সামনে উঠে পড়তে কৃপা করে দিয়েছেন, গুরু কৃপা করেছেন কেদারনাথ মন্দিরের সামনে ওঠার জন্য, কারণ খুব একটা সহজ রাস্তা নয়। আমি খুব স্তম্ভিত এবং অবাক হয়ে দেখেছি যে একজন মানুষ ক্র্যাচ নিয়ে আমার সামনে ঘুরে বেড়াচ্ছেন। আমার তখন এই কথাটা মনে পড়েছে, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। কেদারনাথ ওই দুর্গম রাস্তায়, যেখানে একটা জায়গার এই ধস নামার পরে বা আগে কি ছিল আমি জানি না, ধস নামার পরে একটা জায়গায় রাস্তা এমন যে প্রায় 85 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তা ধরে ধরে উঠতে হয়, সেখানে একজন পঙ্গু, সে শুধু শিবকে দেখতে যাবে বলে ক্র্যাচ নিয়ে উঠে পড়েছে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, তিনি বোবার মুখে কথা জোগান। সেটা আমি বোবা না হতে পারি, কিন্তু আমার এত বেদান্ত আমার বলার কথাই নয়, তিনি যোগাচ্ছেন তাই কথা আসছে তার কৃপায়, এটা ঠিক আছে। কিন্তু পঙ্গুং লঙ্ঘায়াতে গিরিম আমি কেদারনাথে গিয়ে দেখেছিলাম, কেদারনাথজির মন্দিরে, যে সত্যি কি হয়। পঙ্গুং লঙ্ঘায়াতে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বলছে তার কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এই লাইনটা নিয়ে আর ব্যাখ্যায় যাচ্ছি না। বলছে যে এবার তিনি লিখছেন যে ভগবান সম্পর্কে কিছু লেখা আমার পক্ষে বামনের চাঁদ ধরার মতো আকাশকুসুম কল্পনা। অমূল্যবাবু লিখছেন যে ভগবান সম্পর্কে কিছু লেখা, মানে ভগবানকে নিয়ে কিছু লেখা, বলছে যে হ্যাঁ এটা খুব কঠিন, আসলে ভগবানকে নিয়ে লেখাটা খুব কঠিন। যা কিছু লেখা আমার পক্ষে বামনের চাঁদ ধরার মতন আকাশকুসুম কল্পনা। বামন যেন আকাশের চাঁদ ধরতে যাচ্ছে। একজন ভক্ত এভাবেই ভাববে, যথার্থ ভক্ত নয়তো সে ভক্ত, মানে সে যথার্থ ভক্ত নয়, কারণ তার অহংকার রয়ে গেছে। কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজোর বিধান আছে, তাই এই দুরূহ প্রয়াস। কিন্তু গঙ্গা জলেই গঙ্গা পুজো করার বিধান আছে শাস্ত্রের। প্রথমেই কি বলে নিয়েছিলাম, উনি খুব কট্টরবাদী। এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে বিধান আছে, শাস্ত্রীয় বিধান মেনেই উনি কথা বলছেন। বলছে তাই এই দুরূহ প্রয়াস। গত 14ই জুন 2005 ভগবানের পদপ্রান্তে আশ্রয় পাওয়ার 2 বছর পূর্ণ হয়েছে। এরই মধ্যে ভগবান মাঝে মাঝে বলেন কিছু লিখুন, লিখছেন তো? এইটা হচ্ছে আসল কথা। এই যে আদেশটা, কিছু লিখুন, লিখছেন তো? গুরু আদেশ করছেন যে তুমি লেখার যোগ্য, তুমি লেখো। তাই জন্য এই বইটা পড়ে আজও আমার মনে হয় যে যেন ভগবানের পায়ের নিচে বসে রয়েছে এবং ভগবান কথা বলে যাচ্ছেন। এইটা না বলে তিনি যদি পাকামি করে লিখতে শুরু করতেন, সেই বই হতো না। বলছে লিখছেন তো, এমন আদেশ বাক্যই অধমের প্রতি হতে থাকায় বর্তমান লেখাটি তার সূচনা। বলছে এরকম বারবার ভগবানের আদেশে তিনি লিখছেন, এটা বুঝতে হবে। তিনি নিজে থেকে লিখে একটা কেউ কেটা হব, আমি ভগবানের কত কাছের দেখাবো, সেই জন্য লিখছেন না। বলছে ভগবান আদেশ করছেন তাই আমি লিখছি। 14/6/3 14ই জুন 30শে জ্যৈষ্ঠ 1410 সাল। গোধূলি বেলা ভগবান বিরাটিতে, গোধূলি বেলা অর্থাৎ আলো আধারি যে অবস্থা, গোধূলি লগ্নে বিবাহ আমরা শুনেছি, এখানে গোধূলি লগ্নে প্রেমের কথা বলা, গুরু শিষ্যের প্রেম, দুই বয়স্ক মানুষের প্রেম। কারণ গুরুও শিষ্যকে ভালোবাসেন আর শিষ্য গুরুকে সেইভাবে ভালোবাসেন। গোধূলি বেলা ভগবান বিরাটিতে একতলার নিজ ঘরে ছোট খাটটার উপর বসে রয়েছেন। ভক্তবৃন্দ মেঝে মাদুরের উপর বসে রয়েছেন। বিরাটিতে একতলায়, আগে এখনের বিরাটির বাড়ি, মায়ের বাড়ি আর আগের মায়ের বাড়ি অনেক তফাৎ। আগের মায়ের বাড়িতে একতলা একটা ছোট্ট খাট ছিল, সেইখানটাতে ভগবান বসে থাকতেন, আর মাদুর বা তুষক কিছু একটা পাতা থাকতো, সেখানে ভক্তবৃন্দ, মানে গুটি কয়েক মানুষ তখন 2005 সালের কথা বলছেন। আমি ভগবানকে প্রথম দর্শনের সৌভাগ্য আমার 2006 সালে, তো তখনও আমি এই চিত্র দেখেছিলাম আর কি, গুটি কয়েক মানুষ বসে রয়েছেন। বলছে ঘরে প্রবেশ করি, এটা আমার প্রথম দর্শন। ঘরে প্রবেশ করেই ভগবানকে প্রণাম করে আমিও মাদুরের ওপর বসে পড়লাম। বলছে ঘরে প্রবেশ করে ভগবানকে প্রণাম করে আমিও মাদুরের উপর বসে পড়লাম। বিরাটি মায়ের বাড়ির কথা ভগবানের
প্রধান ভক্ত শ্রী দীপক কুমার দাসের নিকট আগে থেকেই শুনেছি, এবং দীপক কাকুর ব্যাপারে বলতে পারি দীপক কাকু অসামান্য একজন ভক্ত ভগবানের। তিনি তার নিজের বাড়ি ঘরদোর সবকিছু ভগবানের জন্য দিয়ে দিয়েছেন, আবার ভগবান তাকে সব ফেরতও দিয়ে দিয়েছেন। কিন্তু যে দিতে পারে তাকেই তো সব ফেরত দেওয়া হয়। বলছে ভগবানের কথা তিনি দীপক কাকুর মানে দীপক কুমার দাসের থেকেই শুনেছিলেন, এবং দীপক কাকু কিন্তু ভগবানের অনেক লীলার সাক্ষী, অনেক লীলার সাক্ষী দীপক কাকু। তিনি একজন প্রণম্য মানুষ, এবং আমি ছোট থেকে তাকে এখনো অবধি প্রায় একই রকম দেখে যাচ্ছি। হই হুল্লোড় করতে ভালোবাসেন বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের গান শেখাচ্ছেন, কখনো কথা বলছেন, এবং তার গান এমন ছিল, আমি বিশাল শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছি না, তার গানের ভিতরের ভাব এমন থাকতো সেইভাবে ভগবানের ভিতরের ভাবও নড়ে যেত। অনেক সময় ভগবানের ভগবানত্ব প্রকাশিত হয়ে পড়তো, সেই মানুষ ভাব সরে ভগবান ভাবে প্রকাশ হয়ে পড়তো। বলছে যে ভগবানের প্রধান ভক্ত দীপক কুমার দাসের নিকট আগেই শুনেছি ভগবান ব্রহ্মজ্ঞ পুরুষ। বলছেন যে এটা শুনেছি তখন ভগবান ব্রহ্মজ্ঞ পুরুষ, মানে ভগবান স্বামীনাথজি প্রণাম, যে ভগবান একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, এই অব্দি শুনেছেন। উপনিষদ বলছেন ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, অথবা ইয়াহ ব্রহ্মবেদ সহ ব্রহ্মৈব ভবতি। মান্ডুক্য উপনিষদ প্রথম পাদে মান্ডুক্য উপনিষদে এটা লেখা রয়েছে। বলছে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়ে গেছেন, যিনি ব্রহ্মকে জেনেছেন সে ব্রহ্ম হয়ে গেছেন। অর্থাৎ আমি যদি এখন দিনরাত কোনো সৎ চিন্তা করি তাহলে আমার মন সৎ দিকেই যাবে, আমি যদি দিনরাত কোনো অসৎ চিন্তা করি আমার মন অসৎ দিকেই যাবে, এর কোনো এদিক ওদিক নেই। তাই যে দিনরাত ব্রহ্মচিন্তা করতে করতে তার মধ্যে ডুবে গেছে সে স্বয়ং ব্রহ্মই হয়ে গেছে, কারণ তা সে একাকার হয়ে গেছে, আর দুই নেই, দ্বিতীয় নেই। তিনি বলছেন যে সৌম্যদর্শন ভগবানকে প্রথম দর্শনেই মন প্রাণ ভরে গেল। লিখছেন অমূল্যরতন বৈরাগী, শেষ বয়সে আসা এক বৃদ্ধ মানুষ, এবং ভগবানও তখন প্রায় 60 বছর তো হবেই। বলছে সৌম্যদর্শন ভগবানকে প্রথম দর্শনেই মন প্রাণ ভরে গেল। কথায় আছে লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দর্শনেই প্রেম। বলছে কথায় আছে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনেই ভালোবাসা। ভগবানের দিকে এক নজরে তাকিয়েই আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভাবের উদয় হলো। বলছে দিকে তাকিয়ে আমার মনে একটা অদ্ভুত ভাবের উদয় হলো, মানে এনাদের সাথে অবশ্যই পূর্ব কোনো না কোনো জন্মের কানেকশন রয়েছে, নয়তো প্রথম দিন দেখি এরকম ভালো লাগে না। ভগবান একটা কথা বারবার বলেন, চোখে তার নয়নে তার জায়গা চেনা সে তো কয়েকজনা। বলছে সে কয়েকজনই আমার, যাদের সাথে চোখে চোখে কথা হয়ে যায়, যারা দেখলেই বুঝে যায় যে এ তো আমার। তাই বলছে যে নয়নে তার জায়গা চেনা সে তো কয়েকজনা। ইনি বলছেন যে সৌম্যদর্শন ভগবানকে প্রথম দর্শনেই মন প্রাণ ভরে গেল। সারা জীবন কট্টর সাধনা করেছেন, তার তো বিচার করা উচিত, কিন্তু বলছেন আমার মন প্রাণ ভরে গেল। কেন ভরে গেল বুঝতে পারছেন না। কথায় আছে লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দর্শনেই প্রেম। ভগবানের দিকে এক নজরে তাকিয়েই আমার মনের মধ্যে এক অদ্ভুত ভাবের উদয় হলো। মনে হয় এতদিন যাকে খুঁজে বেরিয়েছি ভারতের বিভিন্ন প্রান্তে, মঠে, মন্দিরে, দেবালয়ে, আজ তিনি আমার সম্মুখে সাক্ষাৎ উপবিষ্ট। তিনি সারা জীবন অনেক খুঁজেছিলেন, অনেক ঘুরেছিলেন, তার মনই তাকে বলে দিচ্ছে। অনেকে জিজ্ঞাসা করে গুরু খুঁজছি পাচ্ছি না। আরে তুমি যদি গুরুর সামনে গিয়ে পড়ো তোমার নিজের মন বলে দেবে যে এই তো সে। তার মন তাকে উত্তর দিচ্ছে, যে ভগবানের পরিচয় দিচ্ছে, তাকে ভগবানের পরিচয় দিচ্ছে। বলছে যে এতদিন যাকে খুঁজে বেরিয়েছি ভারতের বিভিন্ন প্রান্তে, মঠে, মন্দিরে, দেবালয়ে, আজ তিনি আমার সম্মুখে সাক্ষাৎ উপবিষ্ট। বলছে যাকে মন্দিরে, মঠে, দেবালয়ে সব জায়গায় হেঁটে হেঁটে পাহাড়ে পর্বতে খুঁজে বেরিয়েছি, তিনি আমার সামনে আজ বসে আছেন। তার মনই এই কথা বলে দিচ্ছে। একটু বাদে উপস্থিত ভক্তদের তিনি উপরে দ্বিতলে ঠাকুর ঘরে যেতে বললেন, যেটা প্রার্থনা ঘর। এখন দলে দলে ভক্তরা মায়ের বাড়িতে আসতে আরম্ভ করেছেন। অন্যদের সাথে আমিও
উপরে দ্বিতলের ঘরে গেলাম। বলছে অন্যদের সাথে আমিও চলে গেলাম, ভগবান যেতে বললেন। একটু বাদেই ভগবানও উপরের ঘরে এলেন। তিনি নির্দিষ্ট ছোট্ট চৌকির উপর উপবেশন করলেন। পরে জেনেছে এই ছোট চৌকি খাটটার উপরে বসেই আসামের মালিগাঁও 56B রেলওয়ে কোয়ার্টারে থাকাকালীন তার নির্বিকল্প সমাধি হয়েছিল। সেই খাটটা আজও রাখা আছে। ওই ছোট্ট খাটটার উপর ওপরেই ভগবানের কিন্তু আসামে যেই ঘরটায় নির্বিকল্প সমাধি হয়েছিল, সৌভাগ্য হয়েছিল ভগবান সাথে করে নিয়ে গিয়ে সেই ঘরটা দেখিয়েছিলেন। এবং সেই ঘরে আজও যারা থাকেন তারা আজও কিছু অদ্ভুত ভাইব্রেশন টের পান। অবশ্যই সেই ভাইব্রেশনটা সৎ এবং সুন্দর। কারণ যেই ঘরে কারোর নির্বিকল্প সমাধি হচ্ছে এবং যে ঘরে তার ভগবান হওয়া হচ্ছে, যে ঘরে তার মধ্যে মহাভাব হচ্ছে, সেই বাড়িতে ন্যাচারালি সেটা রেল কোয়ার্টার অন্য কেউ থাকে। এখনো আমরা সেটা পারিনি রেল কোয়ার্টারটাকে যে কোনো মন্দির হিসাবে রাখতে। হয়তো না, ভবিষ্যতে একদিন সেটা হবে। কিন্তু এখনো অবধি যারা থাকছেন তারা ওই ঘরে ভগবানের পুজো করেন এবং তারা থাকছেন। তাই খাটখানি ভগবানের খুবই প্রিয়। আজও ভক্তরা উপরের এই ঘরে প্রবেশ করেই প্রথমে খাটখানিতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন। ভগবান আজই আসামে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মুখ্য কার্যালয় থেকে ফিরেছেন। তাই আজ তার গুণমুগ্ধ ভক্তের ভিড়টা একটু বেশি। বলছে আজকেই ভগবান আসামের আমিনগাঁওতে আমাদের হেডকোয়ার্টার, মুখ্য কার্যালয়, সেখান থেকে ফিরেছেন, তাই ভক্তদের ভিড়টা বেশি। সুরসিক ভগবানের গুরুগম্ভীর স্বরের মধ্যে যে ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে, এটা কিন্তু প্রথম দিনের কথা তিনি বলছেন সুরসিক ভগবান খুব রসিক, মজা করেন। এটা সুরসিক ভগবানের গুরুগম্ভীর স্বরের মধ্যে যে ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে, প্রতি মুহূর্তে তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ভগবান মজা করেন ভয়ঙ্কর, কিন্তু তার যে এক প্রবল ব্যক্তিত্ব, সেটাকে পেরিয়ে যাওয়ার সাহস কারোর হয় না। তাই বলছেন যে সুরসিক ভগবানের গুরুগম্ভীর স্বরের মধ্যে, ভগবানের আওয়াজ আপনারা সবাই যারা শুনছেন তারা শুনেছেন, ভগবানের আওয়াজটা প্রচন্ড গম্ভীর, কিন্তু তার সাথে রসিকতা রয়েছে। অনেক অনেক সময় রসিকতা করেই আমাদের বেদান্ত বলেছেন যে সুরসিক ভগবানের গুরুগম্ভীর স্বরের মধ্যে যে ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে, প্রতি মুহূর্তে তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। বলছেন আমি কিছু দেখছি, উনি একজন অবাক ভক্তের মতন ভালোবেসে দেখে যাচ্ছেন। এবং তিনি এই কথাগুলো লিখছেন ভগবানের এই দর্শনের 2 বছর পর। প্রতি মুহূর্তে তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ভগবান আসামের ভক্তদের কথা বলতে লাগলেন, কারণ ভগবান আসাম থেকে ফিরেছেন। ভগবান যেখান থেকে ফেরেন সেখানকার সম্বন্ধে বলেন। ভগবান আসামের ভক্তদের কথা বলতে লাগলেন। বহু দূর থেকে ভক্তেরা এসেছিলেন ভগবানকে তাদের শ্রদ্ধা নিবেদন করতে। ভগবান আজই ফিরে আসবেন এ কথা তারা পূর্বেই জেনে গিয়েছিলেন। চোখের জলে শেষ বিদায় জানাতে তাই আমিনগাঁও আশ্রমের শেষ রাত্রি থেকেই ভিড় আরম্ভ হয়েছিল। এবং আসামেই ভগবানের সবকিছু প্রথম শুরু, এই আধ্যাত্মিকতা থেকে শুরু, ভগবানের নির্বিকল্প সমাধি, আসামেই ভগবানের নানান ভাবের উতাল পাতাল, আসামেই প্রথম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরিতেই সেখানে একটা অদ্ভুত ভাব খেলা করে আসামে ভগবানের সাথে। আমি নিজেও যখন ভগবান নিয়ে গেছেন আসামে, আমি বহু অবাক হয়ে দেখেছি দূর থেকে দাঁড়িয়ে। এক অদ্ভুত কি এক যেন খেলা করে আসামে ভগবানের কাছে। তাই এবং আসামের ভক্তদের চরিত্র কেমন একটা আলাদা, ঠিক কলকাতার মতন মেলানো যায় না। ওদের ভাবটাও একটা অন্যরকম, অদ্ভুত ভক্ত ওনারা। বলতে চোখের জলে শেষ বিদায় জানাতে তাই আমিনগাঁও আশ্রমে শেষ রাত্রি থেকেই ভিড় আরম্ভ হয়েছিল। ভক্ত ভগবানের মধ্যে এমনই একটা আকর্ষণীয় শক্তি কাজ করে যেখানে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না, কোনো কষ্টই কষ্ট বোধ হয় না। যে ভক্ত আর ভগবানের মধ্যে এমন এক শক্তি কাজ করে না, এটা একদম পরীক্ষিত সত্য, যে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না আর কোনো কষ্টই কষ্ট বোধ হয় না। তাই কেউ পায়ে হেঁটে, কেউ বা সাইকেলে চেপে এসেছিলেন এই বিদায় লগ্নে দূর দূরান্ত থেকে, পাহাড়ের চড়াই উতরাই উপেক্ষা করে তাদের প্রভুকে শ্রদ্ধা জানাতে, ভগবানকে শ্রদ্ধা জানাতে বহু দূর থেকে মানুষেরা এসেছিলেন। ভগবান নিজের দেহের দিকে অঙ্গুলি সংকেত করে বলতে লাগলেন, এর ভিতরে বিরাট একটা শক্তির খেলা চলছে। তার কথা বারাণসী আসামের লোকেরা বুঝলো, অথচ বিরাটির লোকেরা বুঝতে পারছে না। বিরাটির লোক অর্থাৎ কলকাতার লোকরা। আমি জানি না কলকাতার লোক এখনো ভগবানকে
কতটুকু বুঝেছে। ভগবানকে আসামে আমি অন্য চিত্র দেখেছি, বেনারসেও অন্য চিত্র দেখেছি। কলকাতার লোকদের একটু পলিটিক্স, একটু এটা একটু সেটা, অনেক কিছু রয়েছে, তাই সময় লাগবে ধারণ করতে। ভগবান বলছেন যে এর ভিতরে একটা বিশাল শক্তির খেলা চলছে। ভগবান নিজেকে, নিজের ভিতরটাকে দেখিয়ে, নিজেকে মানে নিজেকে নয়, নিজের ভিতর দেখিয়ে বলছেন যে এর ভিতরে বিশাল শক্তির খেলা চলছে। তার কথা বারাণসী আসামের লোকেরা বুঝলো, অথচ বিরাটির লোকেরা বুঝতে পারছে না। আবার বলছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, অনেক জন্মের পরেই দুর্লভ মানুষ জন্ম। ভগবান কথায় বলছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, অনেক জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্ম, অনেক জন্মের পর এই দুর্লভ মনুষ্য জন্ম হয়। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন এই দুর্লভ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। প্রথমেই বলে রাখি, ভগবান ইষ্টদেব হিসাবে ঠাকুরকেই জানতেন। ভগবানের বুক পকেটে সবসময় ঠাকুরের ছবি রাখা থাকতো। তাই ভগবান বলছেন যে এই দুর্লভ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। মনুষ্যত্বম মুমুক্ষত্বম মহাপুরুষ সংশ্রয়, সদ্গুরুর আশ্রয় লাভই ঈশ্বর লাভের পক্ষে শ্রেষ্ঠ সহায়। এটা আদি শঙ্করাচার্য বলছেন যে মনুষ্যত্ব, তুমি মানুষ হয়েছো, তারপর তোমার মুমুক্ষুত্ব, তুমি আমি মুক্ত হব, আমি ব্রহ্মকে জানবো, এই পাগলামোটা যখন তোমার আসবে, তুমি যখন চাকরির জন্য পাগল হও, পাগলের মতন চাকরির পরীক্ষা দাও, তারপর একটা চাকরি জোগাড় করো, কিন্তু তোমার যখন এইটা আসবে যে আমি নিজেকে জানবো, তখন বলছে সেই মুমুক্ষুত্ব, তা বলছে মহাপুরুষ সংশ্রয়। বলছে যখন এই নিজেকে জানার পাগলামো আসবে, তখন আপনি কোথাও না কোথাও থেকে তুমি মহাপুরুষের সন্ধান পাবে, যে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। সদ্গুরুর আশ্রয় লাভে ঈশ্বর লাভের পক্ষে শ্রেষ্ঠ সহায়। বলছে সদ্গুরুর আশ্রয় লাভ, সদ্গুরুর আশ্রয় লাভে ঈশ্বর লাভের পক্ষে শ্রেষ্ঠ সহায়। ঈশ্বর লাভের জন্য বিশাল শাস্ত্র পড়ার দরকার হয় না, ঈশ্বর লাভের জন্য কিচ্ছু দরকার হয় না, শুধু একটা জিনিস লাগে, একটা জিনিস, সদ্গুরুর আশ্রয়। সদ্গুরু তোমায় আশ্রয় দেবে এবং তুমিও নিজের হৃদয়ে সদ্গুরুকে ধারণ করার শক্তি থাকতে হবে। আজকে এই অবধি আলোচনা থাক, পরের মঙ্গলবার এর পরের ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব 9:30 থেকে। নমস্কার।